মুহূর্তেই বদলে যাচ্ছে ভাগ্য। সেনাবাহিনীর লটারির পর কেউ হচ্ছেন আনন্দে আত্মহারা, আর কেউ কেউ কান্নায় লুটিয়ে পড়ছেন মাটিতে। কাউকে কাউকে তো আবার জোর করেও ধরে রাখা যাচ্ছে না সেনাবাহিনীর খাতায় নাম ওঠার পর। দেশের সব নাগরিকের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করা উচিত, এমন একটি রব আমাদের দেশে হর হামেশায় ওঠে। কিন্তু সেই চিন্তা যখন বাস্তবে রূপ নেয়, তখন আসল চিত্রটা ঠিক কেমন হয়? এর জলজান্ত উদাহরণ থাইল্যান্ড। প্রতি বছর এপ্রিলে থাইল্যান্ডের 21 বছর বয়সীদের ভবিষ্যৎ ঠিক হয় লটারিতে। কালো কার্ড তুললে মেলে সাধারণ জীবনের ছাড়পত্র, আর লাল কার্ডে সোজা সামরিক ব্যারাকে। এর মেয়াদ সাধারণত 2 বছর হলেও স্নাতক ডিগ্রি থাকলে তা 1 বছর, এবং লটারির আগে স্বেচ্ছায় গেলে হয় মাত্র 6 মাস। আমাদের ভিডিওগুলো খাগড়াছড়ি থেকে দেখছেন উলাপ্রু মার্মা, টাঙ্গাইল থেকে দেখছেন অন্তনুর ইসলাম, হাফিজুর রহমান দেখছেন জামালপুর থেকে, মোহাম্মদ রাজু মিয়া দেখছেন মানিকগঞ্জ থেকে, এবং সাউথ আফ্রিকা থেকে দেখছেন মোহাম্মদ আলামিন ভুইয়া। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। বছরে 5 লাখ তরুণের বিপরীতে কোটা থাকে 1 লাখ। লটারির সমীকরণটি 20% মনে হলেও স্বেচ্ছায় অনেকে যোগ দেওয়ায় এলাকা ভেদে এই ঝুঁকি ব্যাপকভাবে ওঠানামা করে। ক্যারিয়ারের চিন্তা, ব্যারাকের র্যাগিং ও সংঘাতপূর্ণ অঞ্চলে পোস্টিংয়ের আতঙ্কেই মূলত লাল কার্ড পেলে তরুণরা ঢুকরে কাঁদেন। বাংলাদেশে তরুণরা যেখানে সেনাবাহিনীতে যোগ দিতে হাড় ভাঙা খাটুনি করেন, থাইল্যান্ডের এই পালানোর চিত্র সেখানে সত্যিই অবাক করার মতো।